हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं त्वं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरतिसे नमो नमः। नित्यानन्द नमस्तुभ्यं प्रेमानन्दप्रदायिने कलोकल्मषनाशाय जन्नभापते नमो नमः। आजानुलम्बितभुजो कनकाय वदतो संकीर्तनैकपितरो कमलायताक्षो विश्वम्भरो द्विजवरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो। पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तवतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकं। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृन्दावै तुलसीदेव्यै प्रियायै केशवस्य च विष्णुभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः। वैराग्ययुगभक्तिरसं प्रयत्नै पाययन् मामन् भिप्सुं मन्दं कृपाम्बुधिर्ज परदुःखदुःखी सनातनं त्वं प्रभुम् आश्रयामि। श्रीरूप श्री सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাই করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। পাঞ্চাকল্পতরুভ্য কৃপা সিন্ধুভৈব চ পতিতানাং পাবনেভ্यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमती गोपाल कृष्ण गोस्वामिनिति नामिने। प्रभुपादेश साहित्यं च प्रकाश्य च वितर्ज्य च प्रचारं कृतवान् साधु भगवत्पादाय ते नमः। हरे कृष्ण। আমরা বৃন্দাবনে ছয় গোস্বামী সম্বন্ধে শ্রবণ করছি। তার মধ্যে আমরা এই ছয় গোস্বামীর সর্বজ্যেষ্ঠ গোস্বামী সনাতন গোস্বামী সম্বন্ধে আমরা শ্রবণ করে আসছি। ইতিমধ্যে আমরা সনাতন গোস্বামীর এবং রূপ গোস্বামী দুই ভাইয়ের মিলিত লীলা শ্রবণ করলাম। আমরা এখনো পর্যন্ত শ্রবণ করেছি মহাপ্রভু রূপ সনাতনকে উদ্ধার করার জন্য রামকেলিতে আগমন করেছেন। মহাপ্রভু রূপ সনাতন অনুপম জীব গোস্বামী সকলকে উদ্ধার করে কৃপা করে তারা সকল ভক্তের কৃপা লাভ করে মহাপ্রভুর কৃপা লাভ করে তারা নিজ গৃহে ফিরে গেলেন এবং মহাপ্রভু সেখান থেকে কানাই নাটশালা থেকে শান্তিপুর হতে তিনি নীলাচলে গমন করলেন।
তো সনাতন রূপ মহাপ্রভুকে দর্শন করে তাদের ভক্তদের কৃপা, মহাপ্রভুর কৃপা লাভ করার পর গৃহে ফিরে গিয়ে তারা বিচার করতে লাগলেন কীভাবে আমরা আমাদের রাজকার্য এই বিষয়ের বন্ধন থেকে আমরা কিভাবে মুক্ত হতে পারবো সেই চিন্তা করতে লাগলেন। সর্বপ্রথম রূপ গোস্বামী পাদ রাজকার্য ত্যাগ করে, রাজকার্য অবসর দিয়ে তিনি যা অর্থ পেলেন সেই রাজার কাছ থেকে, সেই অর্থ নিয়ে নৌকা যোগে করে তিনি তার পৈতৃক ভিটা বাকলা চন্দ্রদ্বীপ, কুমারদেবের যে ভিটা, সেই পৈতৃক ভিটায় তিনি বাকলা চন্দ্রদ্বীপে তিনি গমন করলেন এবং সেখানে ব্রাহ্মণ বৈষ্ণবদের অর্ধ ধন বিতরণ করলেন আর অবশেষ অর্ধধনের 1/4 পরিবারের ভরণ পোষণের জন্য রাখলেন আর 1/4 তিনি ভালো ভালো ব্রাহ্মণদের কাছে গচ্ছিত রাখলেন, যাতে কোনো বিপদ আশঙ্কার সময়, দুর্ঘটনার সময় যেন সেটি ব্যবহার করতে পারা যায়। এবং তিনি অতিরিক্ত 10,000 মুদ্রা তার কাছে ছিল। সেই 10,000 মুদ্রা তিনি এক মুদির কাছে মুদির কাছে তিনি জমা রাখলেন, বন্ধক যাকে বলে জমা রাখলেন, যাতে সনাতন এখনো পর্যন্ত রাজকার্য ত্যাগ করেনি, তাই তার যদি ভবিষ্যতে কোনো দরকার হয় তাহলে এই 10,000 মুদ্রা থেকে তিনি সেই 10,000 মুদ্রা নিয়ে তার বিপদ থেকে উদ্ধার হয়ে মহাপ্রভুর কাছে ফিরে আসতে পারবে। এই চিন্তা করে রূপ গোস্বামী পাদ তার অবশ্যই অতিরিক্ত যে 10,000 মুদ্রা সে মুদির ঘরে জমায়েত রেখেছিলেন। তারপর তিনি 2জন লোক পাঠিয়েছিলেন নীলাচলে। মহাপ্রভু নীলাচল থেকে যখন বৃন্দাবনে আসবেন, সেই 2জন লোক যেন তার কাছে খবর দেয় যে মহাপ্রভু বৃন্দাবনে গমন করেছেন, অর্থাৎ মহাপ্রভুর বৃন্দাবনে আগমনের কথা জানার জন্য তিনি 2জন লোককে প্রেরিত করেছিলেন নীলাচলে যাওয়ার জন্য। মহাপ্রভু নীলাচল থেকে বৃন্দাবনের জন্য গমন করলেন তখন সেই 2 ব্যক্তি রূপ গোস্বামী পাদকে এসে বললেন যে মহাপ্রভু বৃন্দাবনে গিয়েছেন। সঙ্গে সঙ্গে রূপ গোস্বামী সনাতন গোস্বামীকে জানালেন যে মহাপ্রভু এখন বৃন্দাবনে এসেছেন, আমি এবং আমাদের ছোট ভাই অনুপমকে নিয়ে আমরা মহাপ্রভুর সঙ্গে মিলিত হতে যাচ্ছি। এইভাবে রূপ গোস্বামী পাদ সনাতন গোস্বামী পাদকে জানালেন মহাপ্রভুর বৃন্দাবন আগমনের বার্তা এবং জানিয়ে তিনি গৃহ ত্যাগ করে ছোট ভাই অনুপমকে নিয়ে বৃন্দাবনে গিয়ে মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করলেন। বৃন্দাবনের উদ্দেশ্যে রূপ গোস্বামী পাদ গমন করলেন। এরপর সনাতন গোস্বামী পাদ এখানে থেকে গেলেন এবং তিনি পরবর্তীতে কী করলেন তা আমরা এখন শ্রবণ করব। তো রূপ গোস্বামী পাদ বৃন্দাবনের জন্য গমন করলে সনাতন গোস্বামী চিন্তা করতে থাকেন আমি কি করে রাজকার্য ত্যাগ করব। সনাতন গোস্বামী চিন্তা করতেন যে রাজার প্রতি আমার যে প্রীতি ভাব, ভালোবাসা, যে প্রেম, সেই প্রেম যদি থাকে, এই প্রীতি, এই ভাব, এই ভালোবাসা যদি থাকে রাজার প্রতি আমার, তাহলে আমি কোনোদিন এই রাজকার্য আমি ত্যাগ করতে পারবো না। সেই জন্য তিনি চিন্তা করলেন যে কিভাবে রাজাকে ক্রোধান্বিত করা যায়, সে চিন্তা করতে লাগলেন রাজাকে, যে রাজা আমার প্রতি কিভাবে রুষ্ট হবেন। তিনি রুষ্ট হলেই তার এই প্রীতিভাব, যে ভালোবাসা, সেটি কাটবে এবং তখন আমি এই রাজকার্য ছাড়ার সুযোগ পাব। তো এইভাবে তিনি চিন্তা করছিলেন। তো তার আগে রাজার সঙ্গে এক ঘটনা হয়েছিল। একদিন রাজার স্ত্রী অর্থাৎ মহারানী রাজা হোসেন শাহর স্ত্রী রাত্রিবেলায় দেখলেন যে মহারাজের পিঠে এক অদ্ভুত দাগ রয়েছে।
তো তিনি মহারাজকে জিজ্ঞাসা করলেন যে আপনার পিঠে এই দাগ কিসের? মহারাজ হোসেন শাহ বললেন যে আমি কাজে ফাঁকি দিয়েছিলাম এক সময়, সেই জন্য রাজা সুবুদ্ধি খান আমাকে শাস্তি প্রদান করেছিলেন, চাবুক দিয়ে তিনি মেরেছিলেন, সেই চাবুকের দাগ এখন আমার পিঠে আছে। তখন স্ত্রী সঙ্গে সঙ্গে বললেন যে সুবুদ্ধি খানের এত বড় আসপর্দা, এত সাহস যে আপনাকে চাবুক দিয়ে আঘাত করেছিল, সুবুদ্ধি খানের মস্তক ছেদন করা উচিত। রাজা হোসেন শাহ বললেন সুবুদ্ধি রায় হচ্ছে আমার পিতৃতুল্য, রাজা সুবুদ্ধি রায় আমার পিতৃতুল্য, আমি দোষ করেছিলাম, সেই দোষের শাস্তি তিনি আমাকে প্রদান করেছেন, তিনি আমার পিতৃতুল্য, আমি তার শিরশ্ছেদ কী করে করতে পারি? আমি তাকে আত্মহত্যা করতে পারবো না। স্ত্রী বলছেন না, শিরশ্ছেদ করতে হবে। রাজা বলছেন না, সে পিতৃতুল্য, আমি তাকে শিরশ্ছেদ করে তাকে হত্যা করতে পারবো না। রানী বলছেন তুমি তাহলে যদি তার শিরশ্ছেদ না করতে পারো তাহলে আমি আত্মহত্যা করব, আর যদি তুমি আমাকে চাও তাহলে সুবুদ্ধি খানের শিরশ্ছেদ করতে হবে। রাজা মহা বিপদে পড়লেন। এভাবে দুজনের কথা কাটাকাটি, ঝগড়া শুরু হয়। দুই স্বামী স্ত্রীতে, রাজা, মহারাজ হোসেন শাহ এবং মহারানী, দুজনে ঝগড়া শুরু হয়। মহারাজ কোনো উপায় না দেখে তিনি সঙ্গে সঙ্গে ওই রাত্রিবেলাতেই এই সাঁকর মল্লিক অর্থাৎ সনাতন গোস্বামীকে ডেকে পাঠালেন। সনাতন গোস্বামী রাত্রে মহারাজের কাছে এলেন রাজ দরবারে, এসে মহারাজ সব কিছু ঘটনা বললেন। সাঁকর মল্লিক তিনি চিন্তা করতে লাগলেন যে কি করে এই বিপদ, এটা মীমাংসা কী করে করা যায়। সনাতন গোস্বামী চিন্তা করছেন যে তিনি তো হিন্দু, রাজা সুবুদ্ধি রায় তিনি তো হিন্দু, আর আমিও হিন্দু, তো এক হিন্দু হয়ে আরেক হিন্দুকে মারার জন্য এখানে এক হিন্দুর জন্য আরেক হিন্দুর প্রাণ যাবে, তা কি করে হয়? এতদিন যা করেছি, এখন মহাপ্রভুর যখন দর্শন পেয়েছি, তার যখন কৃপা পেয়েছি, তখন এই পাপে আর লিপ্ত হতে চাই না। তিনি তখন চিন্তা করলেন, রাজাকে বললেন যে মহারাজ, তার শিরশ্ছেদ না করে যদি তাকে ধর্মচ্যুত করা হয় তাহলে কেমন হয়? তার শিরশ্ছেদ করে তাকে প্রাণে না মেরে, মহারাজ বলছিলেন যে আমি সুবুদ্ধি রায় হচ্ছে আমার পিতৃতুল্য, আমি তার শিরশ্ছেদ করে তাকে হত্যা কী করে করব? তখন সনাতন গোস্বামী অর্থাৎ সাঁকর মল্লিক বিচার করলেন যে মহারাজ, তাই যদি হয়, রানীর ইচ্ছা তাকে শিরশ্ছেদ করতে হবে, তাকে মৃত্যুদণ্ড দিতে হবে, আর আপনি বলছেন তিনি পিতৃতুল্য, আমি তাকে শিরশ্ছেদ করে তাকে কী করে হত্যা দেব, মৃত্যুদণ্ড দেব, তাকে হত্যা করব কী করে? তো আমার মনে হয় যদি শিরশ্ছেদ না করে তাকে যদি ধর্মচ্যুত করা হয়, অপমানিত করা হয়, তাহলে কেমন হয়? কাউকে অপমানিত করা আর ধর্মচ্যুত করা এক ব্যাপার। এই অপমানিত করা, কাউকে অপমানিত করা এবং মৃত্যুদণ্ড দেওয়া সমান, দুটির ফল সমান। কাউকে যদি মৃত্যুদণ্ড দেওয়া হয় বা কাউকে যদি অপমানিত করা হয়, তাহলে দুটি ফলই সমান। সেই জন্য রাজা হোসেন শাহের কাছে বিচার রাখলেন সাঁকর মল্লিক যে তাকে প্রাণে হত্যা না করে যদি তাকে ধর্মচ্যুত করা হয় তাহলে কেমন হয়। রাজা সুবুদ্ধি খান বললেন হ্যাঁ, তাহলে তাই করা হোক। এই কথা শুনে মহারানী অত্যন্ত আনন্দিত হলেন, কারণ তিনিও জানতেন যে প্রাণদণ্ড দেওয়া আর অপমানিত করা এক। তো এইভাবে বিচার করে তিনি যখন বাড়ি ফিরছিলেন, সেই রাতেই তিনি রাজদরবার থেকে বিচার করে তিনি তার গৃহে প্রত্যাগমন করছেন, বাড়ি ফিরে আসছেন। বর্ষাকাল, প্রচণ্ড বর্ষা, বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কোনো রকমে অন্যের বাড়ির দেওয়াল ঘেঁষে ঘেঁষে তিনি যাতে বৃষ্টি থেকে একটু বাঁচতে পারেন, যেন
বৃষ্টিতে ভেজার থেকে একটু বাঁচতে পারেন, সেই জন্য তিনি অন্যের গৃহের দেওয়াল ঘেঁষে ঘেঁষে তিনি ধীরে ধীরে তার বাড়ির দিকে রওনা হচ্ছিলেন। তিনি এভাবে যখন যাচ্ছিলেন তখন এক কৃষকের গৃহের সামনে দিয়ে দেওয়াল ঘেঁষে তিনি পার হচ্ছিলেন। সেই সময় ওই কৃষকের পত্নী বুঝতে পারলেন যেন বাড়ির সামনে দিয়ে কেউ যেন চলে যাচ্ছে। একজন বাড়ির সামনে দিয়ে যদি কেউ চলে যায়, দরজা বন্ধ থাকলেও মনে হয় যেন কেউ পেরিয়ে গেল, কুকুর হোক, বিড়াল হোক, কোনো মানুষ হোক, বুঝতে পারা যায়, অনুভব হয় যে কেউ যেন বাড়ির সামনে দিয়ে, দরজার সামনে দিয়ে চলে যাচ্ছে, দরজার সামনে হাঁটাহাঁটি করছে, এরকম অনুভব করতে পারা যায়। তো এই কৃষকের স্ত্রী অনুভব করলেন যে কেউ যেন আমাদের বাড়ির সামনে দিয়ে চলে যাচ্ছে। তিনি কৃষককে বললেন যে আমাদের বাড়ির সামনে দিয়ে মনে হয় কেউ পার হয়ে গেল। কৃষক বলছে, এই বৃষ্টির মধ্যে, এই অন্ধকারের মধ্যে কে আসবে? ও মনে হয় কুকুর টুকুর ছিল। রাজার স্ত্রী বলছে, কুকুরেরই কি দরকার? এত বৃষ্টিতে কুকুরের কি দরকার বার হওয়ার? সে তো দেওয়ালের এক কোণে থেকে বৃষ্টি থেকে বাঁচতে পারে, এক কোণে বসে। সেই বৃষ্টিতে ভিজে ভিজে কেন বার হবে? এত রাত্রে, এত বৃষ্টিতে কুকুরের কি দরকার বার হওয়ার? সে দেওয়ালের কোণে বসে বৃষ্টি থেকে বাঁচার চেষ্টা করবে। তখন কৃষক বলছেন, তোমার কি মনে হয়? কৃষকের স্ত্রী বললেন যে আমার মনে হয় কোনো মানুষই হবে। সে তার হয়তো মনিবের দাসত্ব করতে গিয়েছিল, মনিবের দাসত্ব করে ফিরে আসছে হয়তো, আর বৃষ্টি থেকে বাঁচার জন্য সে দেওয়াল ঘেঁষে ঘেঁষে পেরিয়ে যাচ্ছে। কৃষকের স্ত্রী বলছে, আমার এটা মনে হচ্ছে। এই যে কৃষক আর কৃষক পত্নীর আলাপ আলোচনা, এই কথাবার্তা সনাতন গোস্বামীর কানে গিয়েছে। সনাতন গোস্বামী বাইরে থেকে শুনতে পেরেছে কৃষক এবং কৃষক স্ত্রীর এই আলাপ, এই কথাগুলি, আলোচনাগুলি। তখন তিনি চিন্তা করছেন মনে মনে যে সত্যি তো, আমি তো পরের দাসত্ব করতেই গিয়েছিলাম, এবং দাসত্ব করে আমি এখন ফিরছি। আমি কুকুরের থেকেও অধম, এক নীচ প্রাণী কুকুর, তার থেকেও অধম। এই অন্ধকারে, এই বৃষ্টিতে যে কুকুররা পর্যন্ত বার হয় না, আর আমি একজন পরের দাসত্ব করার জন্য এই বৃষ্টির মধ্যে আমি পরের দাসত্ব করার জন্য বার হয়েছি। আর বার হয়েই বা আমি কি এমন কাজ করলাম, কি গর্হিত কাজ করলাম? আমি বার হয়েই পরের দাসত্ব করার জন্য এই বৃষ্টিতে, এই অন্ধকারের মধ্যে বার হয়েছি। বার হয়ে পরে এমন কি গর্হিত কাজ করলাম? আমি হিন্দু হয়ে একজন হিন্দুর ধর্মচ্যুত করলাম, জাতিভ্রষ্ট করার পরামর্শ দিয়ে এলাম। আমি হিন্দু হয়ে হিন্দুর জাতিভ্রষ্ট করার পরামর্শ দিয়ে এলাম। আমি অত্যন্ত ভীষণ পাপের কাজ করলাম। সনাতন গোস্বামী চিন্তা করছেন, মনে মনে চিন্তা করছেন। তিনি তার মনকে জিজ্ঞাসা করছেন যে আমি অত্যন্ত পাপের কাজ করেছি। আবার তিনি তৎক্ষণাৎ চিন্তা করছেন যে যাই করেছি তার প্রাণটা তো রক্ষা করেছি, তিনি প্রাণে তো বেঁচে থাকবেন। ধর্মচ্যুত না হলে হয়েছে, জাতিভ্রষ্ট না হলে হয়েছে, কিন্তু তিনি প্রাণে তো বেঁচে থাকবেন। তিনি আবার চিন্তা করছেন যে প্রাণ বড় না ধর্ম বড়? প্রাণটি না হলেই যেত, ধর্মচ্যুত তো হতো না, ধর্ম ত্যাগ করতে তো হতো না, ধর্মচ্যুত তো হতো না। প্রাণ বড় না ধর্ম বড়? ধর্মভ্রষ্ট করতে আমি কেন পরামর্শ দিলাম? এভাবে অনুশোচনা করছেন। এভাবে অনুশোচনা করতে করতে, চিন্তা করতে করতে, বিষণ্ণ মনে, অত্যন্ত দুঃখিত হয়ে তিনি তাঁর গৃহে ফিরে গেলেন এবং তিনি চিন্তা করতে লাগলেন কিভাবে চিরতরে হোসেন শাহের রাজকার্য ত্যাগ করা যায়। সেই জন্য তিনি চিন্তা করছেন এবং খুবই উদ্বিগ্ন হয়ে
তিনি রামকেলিতে ওই নিজের গৃহে অবস্থান করতে লাগলেন। নিজের এই এক হীন কাজের জন্য তিনি নিজেকে ধিক্কার দিচ্ছেন, মনে মনে চিন্তা করছেন কি করে তিনি চিরতরে এই রাজকার্য থেকে মুক্ত হতে পারবেন। তিনি চিন্তা করছেন যে আমার প্রতি যে রাজার ভালোবাসা, যে প্রীতি, এই ভালোবাসা যদি থাকে রাজার প্রতি আমার, তাহলে কোনোদিনও আমি রাজকার্য ত্যাগ করতে পারবো না। এই প্রীতির বশীভূত হয়ে, আবদ্ধ থেকে, এই ভালোবাসার বন্ধনে থেকে আমি কোনোদিন রাজকার্য ত্যাগ করতে পারবো না। সেই জন্য তিনি চিন্তা করতে লাগলেন যে নবাব হোসেন শাহ কী করে আমার প্রতি রুষ্ট হন, এবং তিনি যদি রুষ্ট হন আমার কোনো কর্মে, আমার কোনো ব্যবহারে তিনি যদি রুষ্ট হন, তাহলে তিনি আমার প্রতি যে তার প্রেম, তার যে প্রীতি, যে ভালোবাসা, তা খণ্ডন হবে, এবং তখনই আমি সুযোগ পাবো রাজকার্য ত্যাগ করার। তিনি এইভাবে চিন্তা করতে লাগলেন এবং তিনি ঠিক করলেন যে আমি আজ থেকে আর রাজকার্যে যাব না। রাজাকে খবর পাঠালেন যে আমার শরীর অসুস্থ, আমি রাজকার্যে যেতে পারছি না। এবং তিনি গৃহে থেকে ব্রাহ্মণ, পণ্ডিত, বৈষ্ণবদেরকে নিয়ে ভাগবত আলোচনা করতে লাগলেন। রাজকার্য ত্যাগ করে গৃহেই থেকে শরীর খারাপের বাহানা করে তিনি গৃহে থেকে ভাগবত আলোচনা করতে লাগলেন। ব্রাহ্মণ, পণ্ডিত, বৈষ্ণবদের সঙ্গে ভাগবত কথা আলোচনা করছিলেন। কয়েকদিন কেটে যাওয়ার পর রাজা এক বৈদ্যকে পাঠালেন সনাতন গোস্বামীর কাছে। চৈতন্য চরিতামৃতে আছে বর্ণন। চৈতন্য চরিতামৃত মধ্যলীলা 19 অধ্যায়ে বর্ণনা করেছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ। অস্বাস্থ্যের ছদ্ম করি রহে নিজ ঘরে, রাজকার্য ছাড়িলা না যায় রাজদ্বারে। তিনি অস্বাস্থ্যের ছদ্ম করে তিনি রাজকার্য ছাড়লেন, নিজ ঘরেই থাকলেন, রাজকার্য ছেড়ে দিলেন, রাজদ্বারে আর যান না। এবং গৃহে থেকেই তিনি ভাগবত আলোচনা করতে লাগলেন ব্রাহ্মণ পণ্ডিতদেরকে নিয়ে। ভট্টাচার্য পণ্ডিত 20-30 লইয়া ভাগবত বিচার করেন সভাতে বসিয়া। তিনি তার ঘরে ভাগবত সভার আয়োজন করলেন। 20-30টি ব্রাহ্মণ বৈষ্ণব পণ্ডিতকে ডেকে, 20-30 জন ব্রাহ্মণ পণ্ডিতদেরকে ডেকে তিনি ভাগবত সভা, নিজের গৃহেই ভাগবত আলোচনা করছেন। এভাবে কিছুদিন কেটে যাওয়ার পর
তো রাজা কয়েকদিন পর এক বৈদ্যকে পাঠিয়েছিলেন তার বাড়িতে। সে বৈদ্য এসে চিকিৎসা করে সনাতন গোস্বামীকে দেখে বুঝতে পারলেন সনাতন গোস্বামী অসুস্থ না, তিনি ছদ্ম করেছেন অসুস্থতার। তখন তিনি সেই বৈদ্য রাজাকে গিয়ে বললেন যে মহারাজ, বৈদ্য গিয়ে রাজাকে কইছে, বললেন যে তার শরীরে কোনো ব্যাধি নেই, তিনি সুস্থ, তিনি অসুস্থতার ছদ্ম করে গৃহে বসে ব্রাহ্মণদেরকে নিয়ে ভাগবত আলোচনা করছেন। রাজা তখন কি করলেন, তার এক সঙ্গীকে নিয়ে, এক পাতশাহ, এক সিপাহীকে নিয়ে তিনি, রাজা হোসেন শাহ তার এক সিপাহীকে নিয়ে আর দিন গৌড়েশ্বর সঙ্গে একজন আচম্বিতে গোসাই সভাতে কইলে আগমন। গোসাই সভা, যেখানে সনাতন গোস্বামী যেখানে সভা করছিলেন ভাগবত সভা, সেই সভাতে এসে উপস্থিত হলেন মহারাজ হোসেন শাহ এবং তার সঙ্গে একজন সিপাহী ছিলেন। এসে পরে মহারাজ দেখছেন তার শরীর সুস্থ, তিনি তবুও রাজকার্য ত্যাগ করেছেন। পাতশাহ দেখিয়া সবে সম্ভ্রমে উঠিলা, সম্ভ্রমে আসন দিয়া রাজারে বসাইলা। রাজা মহারাজ যখন সেখানে উপস্থিত হলেন তার লোক নিয়ে, তখন সকলেই তাড়াতাড়ি উঠে দাঁড়ালেন, রাজাকে সম্মান জ্ঞাপন করলেন। সম্ভ্রমে তারা রাজাকে বসার জন্য আসন দিলেন এবং রাজা সেই আসন গ্রহণ করলেন। তো এখানে মহারাজ হোসেন শাহ এসে যখন উপস্থিত হলেন তখন সকলেই, সনাতন গোস্বামী এবং সেখানে ভাগবত সভাতে যে ব্রাহ্মণ পণ্ডিতরা ছিলেন তারাও রাজাকে উঠে সম্মান জ্ঞাপন করলেন, সম্মান জানালেন। কেন না, শ্রীল প্রভুপাদ এখানে তাৎপর্য বর্ণন করেছেন, রাজা, যারা দেশের রাজা, দেশপালক, প্রজাপালক, তারা বিষ্ণুর এক অংশের সমান, ভগবান বিষ্ণুর এক অংশের সমান এই রাজারা হয়। সেই জন্য এই ব্রাহ্মণ পণ্ডিতরা জানতেন যে মহারাজ হোসেন শাহ প্রজাপালক, রাজা, বিষ্ণুর এবং রাজা হয়, যারা রাজা তারা হচ্ছে বিষ্ণুর এক অংশের সমান। সেই বিষ্ণুর এক অংশের সমান মনে করে তাকে সম্মান জানালেন ব্রাহ্মণ বৈষ্ণব পণ্ডিতরাও। সনাতন গোস্বামী তো তার চাকর ছিলেন বা তার পরামর্শে তিনি কাজ করতেন, রাজ দরবারে কাজ করতেন। সনাতন গোস্বামী মহারাজকে হয়তো সম্মান জানাতে পারতেন, কিন্তু অন্যান্য যে ব্রাহ্মণ পণ্ডিতরা ছিলেন তারাও কেন জানালেন না, তারা জানতেন যে রাজা হচ্ছেন প্রজাপালক এবং নরাধীপ, বিষ্ণুর অংশের সমান। সেই জন্য এই ব্রাহ্মণ পণ্ডিতরাও মহারাজ হোসেন শাহ যখন এলেন তখন তাকে সম্মান জ্ঞাপন করে তাকে বসার জন্য আসন প্রদান করলেন। এবং রাজা আসন গ্রহণ করার পর বলছেন, রাজা কহে তোমার স্থানে বৈদ্য পাঠাইল, বৈদ্য কহে ব্যাধি নহে সুস্থ যে দেখিল। তোমার কাছে রাজা করছে, হে সনাতন, বসা আসন গ্রহণ করার পর রাজা বলছেন হোসেন শাহ যে সনাতন, তোমার কাছে যে বৈদ্য পাঠিয়েছিলাম সেই বৈদ্য তোমাকে দেখে গিয়ে আমাকে বলল যে সনাতনের কোনো ব্যাধি নাই, সে সুস্থ। আমার যে কিছু কার্য সব তোমা লইয়া, কার্য ছাড়ি রহিলা তুমি ঘরেতে বসিয়া। আমার যা কিছু কার্য সব কিছু তোমাকে নিয়েই হয়, আমি যা কিছু কার্য করি, আমার যা কিছু কার্য সম্পাদন হয় সব কিছু তোমাকে নিয়ে, আর তুমি এখন সেই কার্য ত্যাগ করে ঘরে বসে থাকলে। সনাতন কহে নহে আমা হইতে কাম। তারপর রাজা আবার বলছেন, মোর যত কার্যকাম সব কইলা নাশ, কি তোমার হৃদয়ে আছে কহ মোর পাশ। আমার যত কাজকর্ম সব তুমি নষ্ট করে দিলে, তোমার হৃদয়ে মধ্যে কি আছে, এমন কি জিনিস আছে যে তুমি লুকিয়ে রেখেছো, আমার কাছে প্রকাশ করছো না, তুমি আমাকে বলো। কহ মোর পাশ, তুমি আমার কাছে কহ। তারপর আবার রাজা বলছেন, তখন সনাতন গোস্বামী পাদ উত্তর দিচ্ছেন, রাজা যখন বললেন যে তুমি আমার সব কাজকর্ম নষ্ট করে তুমি গৃহে বসে থাকলে, আমার সব কাজকর্ম নষ্ট করে দিলে, তোমার হৃদয়ে কি বিচার আছে তুমি আমার কাছে খুলে বলো।
সনাতন গোস্বামী পাদ তখন বলতে লাগলেন, সনাতন কহে কহে নহে আমা হইতে কাম, আর একজন দিয়া করো সমাধান। সনাতন গোস্বামী বলছেন, আমার দ্বারা আর কোনো কাজ হবে না, আমার দ্বারা তোমার আর কোনো কাজ হবে না, তুমি অন্য কাউকে দিয়ে তোমার ওই কাজ সম্পূর্ণ করো। হে মহারাজ, আমি আপনার আগে অনেক কাজ করেছি, কিন্তু আর আমি আপনার কাজ করতে পারবো না, আপনি আমার জায়গায় অন্য কাউকে রেখে আপনার কাজ পূর্ণ করুন। তখন ক্রুদ্ধ হয়ে রাজা বলতে লাগলেন, তবে ক্রুদ্ধ হইয়া রাজা কহে আরবার, তোমার বড় ভাই করে দস্যু ব্যবহার, জীব বহু মারিয়া চাকলা কইল খাস, এথা তুমি মোর সর্বকার্য কইলে নাশ। তোমার যে বড় ভাই, সে শুধু দস্যু ব্যবহার করে বেড়ায়, আর কিছু কাজ করে না। বহু জীবকে মেরে সে চাকলা খালি করেছে, আর এখন তুমি তুমি এখন সব কাজ ত্যাগ করে গৃহে বসে থাকলে এবং আমার সব কাজকে নাশ করে দিলে তুমি। আমার যে পরিকল্পনা, সেই সব পরিকল্পনা তুমি নষ্ট করে দিলে। সনাতন তখন বলতে লাগলেন, সনাতন কহে তুমি স্বতন্ত্র গৌড়েশ্বর, যে যেই দোষ করে দেহ তার ফল। সনাতন গোস্বামী বলতে লাগলেন যে তুমি হে মহারাজ, আপনি হচ্ছেন গৌড়ের বা এই বঙ্গের স্বতন্ত্র ঈশ্বর, রাজা, একজন স্বাধীন রাজা। কেউ যখন কোনো দোষ করে, আপনি তখন তাকে সেই অনুসারে দণ্ড প্রদান করেন। রাজা এই কথায় অভিপ্রায় বুঝতে পারলেন। আপনি স্বতন্ত্র গৌড়েশ্বর, যে যেমন দোষ করে তার দোষ অনুযায়ী তুমি তাকে দণ্ড প্রদান করো। সনাতন গোস্বামী পাদ বলছেন, আমিও দোষ করেছি তোমার প্রতি, তাহলে তুমি আমাকে দণ্ড প্রদান করতে পারো, তুমি আমাকে যা ইচ্ছা হয় তোমার তুমি দণ্ড প্রদান করো, কিন্তু হে মহারাজ, আপনি আমাকে দণ্ড প্রদান করুন, কিন্তু আমি আপনার রাজকার্য করতে পারবো না। এই সনাতনের মনের ভাব বুঝতে পারলেন। সনাতন যে বললেন, যে যেই দোষ করে, তুমি স্বতন্ত্র গৌড়েশ্বর, যে যেমন দোষ করে তাকে তুমি সেরকম দণ্ড প্রদান করো। মহারাজ, আপনি তাকে সেরকম দণ্ড প্রদান করেন। মহারাজ বুঝতে পেরে তিনি তখন কি করলেন, এত শুনি গৌড়েশ্বর উঠি গেল ঘরে গেলা, পালাইব বলি সনাতনীরে বাঁধিলা। তা শুনে গৌড়ের নবাব সব কিছু বুঝতে পারলেন এবং তিনি তখন গৃহে ফিরে গেলেন এবং সনাতন পালিয়ে যাবেন সেই জন্য সনাতনকে বন্ধন করলেন, বেঁধে রাখলেন। তো এখানে নবাব হোসেন শাহ বলেছে, বড় ভাই করে দস্যু ব্যবহার। বড় ভাই, এখানে নবাব হোসেন শাহ সনাতন গোস্বামীকে নিজের ভাইয়ের মতন ব্যবহার করতেন, বা ভাইয়ের মতন তার প্রীতি ছিল, ভাইয়ের মতন ভালোবাসতেন নবাব হোসেন শাহ। তো এখানে নবাব হোসেন শাহ ক্রুদ্ধ হয়ে বলছে, তোমার বড় ভাই করে দস্যু ব্যবহার। অর্থাৎ নবাব হোসেন শাহ নিজেকেই বলছেন যে আমি হচ্ছি তোমার বড় ভাই, তুমি আমার ছোট ভাই, এবং আমি কোনো রাজকার্য সম্পাদন করি না, সব কিছু রাজকার্য তোমার দ্বারাতে সম্পাদিত হয়, আর আমি শুধু দস্যু ব্যবহার করি। আমি দস্যুর মতো ব্যবহার করে বহু জীবকে মেরে অনেক জায়গা, বহু দেশকে আমি লুণ্ঠন করেছি, চাকলাকে খালি করে দিয়েছি, আর তুমিও এখানে সব কার্য ত্যাগ করে আমার যা যা পরিকল্পনা ছিল সেই পরিকল্পনা এখন তুমি আমার নষ্ট করে দিলে। এখানে বড় ভাই, প্রভুপাদ তার তাৎপর্য লিখেছেন এখানে যে বড় ভাই কথা বলা হয়েছে, সেই বড় ভাই হচ্ছেন নবাব হোসেন শাহ। সনাতন গোস্বামী কে নবাব হোসেন শাহ তাঁর নিজের ছোট ভাইয়ের মতো ভালোবাসতেন, সেই জন্য সনাতন গোস্বামী পাদ বলেছিলেন, আমার প্রতি যে প্রীতি, যে ভাব, যে ভালোবাসা রাজার, সেই ভালোবাসা থেকে যতদিন পর্যন্ত এই ভালোবাসার বন্ধন না ছিঁড়তে পারি, না কাটতে পারি, ততদিন আমি এই রাজকার্য ত্যাগ করতে পারবো না। সেই জন্য এই পরিকল্পনা নিয়েছিলেন সনাতন গোস্বামী। তো সনাতন গোস্বামীকে এখন রাজা বেঁধে রাখলেন যেন তিনি পালিয়ে না যান।
তারপরে রাজা সনাতন গোস্বামীকে বললেন যে আমি উড়িষ্যা জয় করতে যাচ্ছি, আমি উড়িষ্যা যাচ্ছি যুদ্ধ করতে, সনাতন তুমিও আমার সঙ্গে চলো। কিন্তু সনাতন গোস্বামী রাজার সেই যুদ্ধ অভিযানে যেতে রাজি হলেন না। রাজা জিজ্ঞাসা করছেন, তুমি সনাতন গোস্বামী কি যখন বললেন রাজা যে তুমিও চলো, সনাতন গোস্বামী বললেন না, আমি উড়িষ্যায় যাব না, কারণ উড়িষ্যাতে গিয়ে তুমি অনেক হিন্দুদের দেবতাদের মন্দির, দেবদেবীর মন্দিরকে তুমি ধ্বংস করবে, হিন্দুদেরকে নির্যাতন করবে, ব্রাহ্মণদেরকে নির্যাতন করবে, আমি আপনার সঙ্গে যেতে পারবো না। আপনার এই বিষ্ণু বিরোধী কার্যে আমি সহযোগিতা করতে পারি না। যেহেতু আমি আপনার রাজত্বের রাজমন্ত্রী ছিলাম, সনাতন গোস্বামী বলছেন রাজাকে যে যেহেতু আমি আপনার এই রাজ্যের রাজমন্ত্রী ছিলাম, সেই জন্য আমার কর্তব্য আপনাকে সৎ উপদেশ দেওয়া। আপনি এখন উড়িষ্যায় যাবেন না মহারাজ, আপনি এখন উড়িষ্যায় যাবেন না, কারণ উড়িষ্যা এখন অনেক সুরক্ষিত, আগের থেকে উড়িষ্যা প্রদেশ এখন অনেক সুরক্ষিত। আপনি যদি এখন উড়িষ্যায় যান তাহলে আপনাকে পরাজিত হয়ে আসতে হবে। তা আপনি এখন উড়িষ্যায় যাবেন না। এই কথা শুনে নবাব হোসেন শাহ রেগে গিয়ে সনাতন গোস্বামী পাদকে কারাগারে বন্দি করলেন, হাতে পায়ে বেড়ি বেঁধে তাকে কারাগারে বন্দি করে রাখলেন এবং তিনি উড়িষ্যার যুদ্ধ অভিযানের জন্য যাত্রা করলেন। তো গৌড়ের রাজ্যের যে ভূষণ, সে সনাতন গোস্বামী পাদ ওই নবাব হোসেন শাহের কারাগারে আজ ওই নির্জন জায়গায় সনাতন গোস্বামী পাদ বেশ সুন্দরভাবে সেখানে তিনি থাকতে লাগলেন। কোনো চিন্তা নেই সনাতনের, না রাজকার্যের চিন্তা, না তার মুক্তির চিন্তা। তিনি সবসময় এক সুন্দর স্বর্ণোজ্জ্বল জ্যোতি তার হৃদয়ে তিনি অনুভব করেন। সনাতন গোস্বামী পাদের পূর্ণ বিশ্বাস ছিল যে ভগবান নিশ্চয়ই তাকে এই কারাগার থেকে মুক্তি করবেন। তার ইচ্ছাতেই তিনি বিশ্বাস করতেন যে মহাপ্রভুর ইচ্ছাতেই আমি এই কারাদণ্ড ভোগ করছি, এই কারাগারে আমি এখন বাস করছি, এবং প্রভুর ইচ্ছা হলে তিনি আবার আমাকে এই কারাগার থেকে মুক্ত করবেন। এদিকে শ্রীরূপ এবং অনুপম বৃন্দাবনে যাওয়ার সময় সনাতনকে একটি চিঠি প্রদান করেছিলেন। সেই চিঠি যখন সনাতন গোস্বামী পাদ পেলেন, সেই চিঠি পেয়ে চিঠিতে লেখা ছিল যে আমি এবং ছোট ভাই অনুপম এখন বৃন্দাবনে যাচ্ছি, এবং 10,000 মুদ্রা আমি তোমার জন্য, তোমার যাতে ভবিষ্যতে কোনো তুমি বিপদ থেকে উদ্ধার হতে পারো, সেই জন্য আমি 10,000 মুদ্রা ওই মোদির কাছে রেখে এসেছি। তুমি সেই 10,000 মুদ্রা তোমার রাজকার্য ত্যাগ করার জন্য, হোসেন শাহের কাছ থেকে পালিয়ে যাওয়ার জন্য তুমি সেই 10,000 মুদ্রা ব্যবহার করতে পারো। শ্রীরূপ যে এই পত্র দিয়েছিলেন সনাতনকে, তিনি জানতেন নবাব হোসেন শাহর হাতে যদি এই পত্র পড়ে তাহলে তিনি এই 10,000 মুদ্রা সনাতনকে নিতে দেবেন না এবং সনাতনকেও ছাড়বেন না। সেই জন্য তারা পণ্ডিত ছিলেন, অগাধ পণ্ডিত ছিলেন তারা, সনাতন এবং রূপ বিচক্ষণ বুদ্ধি, বিচক্ষণ পণ্ডিত ছিলেন তারা। সেই জন্য তারা সংস্কৃত শব্দে কিছু বাক্য লিখেছিলেন
রূপ গোস্বামীপাদ সনাতন গোস্বামীপাদকে। সে প্রেম বিলাস গ্রন্থে সেই কথা বর্ণন করা আছে। প্রেম বিলাস গ্রন্থে সেই রূপ গোস্বামীপাদ সেই পত্রে কি লিখেছিলেন সনাতন গোস্বামীপাদকে তা বর্ণনা করা আছে। পত্রেতে লিখিল এই কয়েকটি অক্ষর, জরি রলা ইরং নয় শুন বিজ্ঞবর। পত্রেতে লিখিল এই কয়েকটি উত্তর, জরি রলা ইরং নয় শুন বিজ্ঞবর। পত্র পড়ি সনাতন চিন্তিতে লাগিল, বহুক্ষণ চিন্তি পত্রের মর্ম উদ্ধারিল। এই যে জরি রলা ইরং নয় শুন বিজ্ঞবর, এই যে শব্দকটি জরি রলা ইরং নয় শুন বিজ্ঞবর, এই শব্দকটির কি মর্ম, সে মর্ম কিছুক্ষণ পর তিনি চিন্তা করে সনাতন গোস্বামীপাদ বুঝতে পারলেন, মর্ম উপলব্ধি করতে পারলেন। সনাতন গোস্বামীপাদকে যে শ্রীরূপ গোস্বামীপাদ পত্রেতে লিখেছিলেন জরি রলা ইরং নয় শুন বিজ্ঞবর, তার অর্থ হচ্ছে জরি শব্দের জ, যদুপতে, জরি শব্দের জ শব্দ থেকে যদুপতে ক গত্তা, রি শব্দ থেকে মথুরাপুরী, অর্থাৎ যদুপতে হে ক গত্তা মথুরাপুরী, মথুরাপুরী হচ্ছে ইরং, ইরঙের ই, এই জরি রলা, রলার র, র থেকে হবে হচ্ছে রঘুপতি ক গতোত্তরা, রলার র থেকে হচ্ছে রঘুপতি ক গতোত্তরা লা কৌশলা, রঘুপতি কো গতোত্তরা কৌশলা। যদুপতে ক গত্তা মথুরাপুরী, রঘুপতে ক গতোত্তরা কৌশলা। জরি রলা ব্যাখ্যা হয়ে গেল। ইরং, ইরঙের ই, ইতি বিচিন্ত কুরুস্ব মনঃ, ইরঙের ইস দিয়ে হচ্ছে ইতি বিচিন্ত কুরুস্ব মনঃ রম স্থিরম, ইতি বিচিন্ত কুরুস্ব মনঃ স্থিরম। ইরমের ই দিয়ে ইতি বিচিত্ত কুরুস্ব মনঃ রং স্থিরম। নয়, নয়ের ন, নসদিদম জগদ্দিত্য, জগদ্দিত্যব, নসৎ ইদম জগদ্দিত্যব্য ইয় ধারয়ে, নসদ ইদম জগদ্দিত্যব্য ধারয়ে। জরি রলা ইরং নয়, হে বিজ্ঞবর, হে পণ্ডিত, হে বিজ্ঞানের অগ্রগণী, শুনো এই কথাগুলি। রূপ গোস্বামীপাদ বলেন জরি রলা ইরং নয়, কথার তিনি মর্ম উপলব্ধি করলেন সনাতন গোস্বামী। জরি রলা মানে হচ্ছে যদুপতে কগত্তা মথুরাপুরী, রঘুপতে কগতোত্তরা কৌশলা। ইরম নয়, ইতি বিচিন্ত কুরুস্ব মনঃ স্থিরম, নসৎ ইতম জগতিত্যব্য ধারয়া। এবার তিনি বুঝতে পারলেন যে যদুপতিকেও মথুরা ত্যাগ করতে হয়েছিল, রঘুপতিকেও কৌশল্যার বাক্যে অযোধ্যা ত্যাগ করতে হয়েছিল। ইতি বিচিন্ত কুরুস্ব মনঃ স্থিরম, নসৎ ইদম জগতিদ্যব্য ধারয়া। এই তুমি মন স্থির করে বিচার করো যে যিনি জগতের ধারণকর্তা, তাকেও তার রাজকার্য ত্যাগ করে, তাকেও তার রাজ্য ত্যাগ করতে হয়েছিল। যদুপতি ভগবান শ্রীকৃষ্ণ মথুরা ত্যাগ করেছিলেন, মথুরা বৃন্দাবন ত্যাগ করে মথুরায় গিয়েছিলেন। রঘুপতি রামচন্দ্র কৌশল্যার কথায় বনবাসী হয়েছিলেন, অযোধ্যা ত্যাগ করেছিলেন। তো হে সনাতন, তুমি এই কথা স্থিরভাবে চিন্তা করো মনে, এবং তুমিও তোমার এই রাজকার্যের বাসনা ত্যাগ করে মহাপ্রভুর শ্রীচরণে আশ্রয় প্রদান করো। এবং সেখানে আরও কয়েকটি অক্ষর লেখা ছিল, সু সু হি রা সু জ পা কু কং, সু হি রা সু জ পা কু কং। সু দিয়ে তিনি শুম্ভ নামক দৈত্যের কথা তিনি বর্ণনা করেছিলেন। শুম্ভ নিশুম্ভ দৈত্যকে যে হত্যা করেছিলেন তার কথা তিনি বর্ণনা করলেন সুশব্দ দিয়ে। হিরণ্যকশিপু দৈত্যের কথা, হিরণ্যকশিপুকে ভগবান শ্রীকৃষ্ণ দলন করেছিলেন।
শুম্ভকে ভগবান শ্রীকৃষ্ণ দলন করেছিলেন, রাবণকেও ভগবান দলন করেছিলেন। আবার সূর্য বংশের কথা, রামচন্দ্রের কথা, সূর্য বংশের কথা, সম্পূর্ণ সূর্য বংশের কথা বর্ণনা করেছেন, যে তারা কিভাবে শত্রুদেরকে নিধন করেছিলেন। যদু বংশের কথা, ভগবান শ্রীকৃষ্ণের যদু বংশের কথা বর্ণনা করছেন। সূর্য বংশের কথা, যে এখানে সূর্য বংশের কথা, যে সূর্য বংশের যারা ছিলেন তারা কিভাবে রামচন্দ্রের অনুগামী হয়েছিলেন। যদু বংশের কথা, যদু বংশ ভগবান শ্রীকৃষ্ণের অনুগামী হয়েছিলেন কিভাবে। পাণ্ডবদের কথা, কিভাবে পাণ্ডবরা ভগবান শ্রীকৃষ্ণকে আশ্রয় গ্রহণ করেছিলেন। কুরু বংশের কথা, ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে কৌরবদিগকে হত্যা করেছিলেন। কংসের কথা, কিভাবে ভগবান শ্রীকৃষ্ণ কংসকে বধ করলেন। অর্থাৎ সব কিছুই ভগবানের দ্বারাই প্রতিপাদিত হয়, আমাদের কোনো হাত নেই। তুমি ভগবানের উপর ভরসা করে এই রাজকার্যের বাসনা ত্যাগ করে তুমি ভগবানের শ্রীচরণে আশ্রয় গ্রহণ করো। জৈছে তৈছে ছুটি তুমি আইস বৃন্দাবন, এত লিখি দুই ভাই করিল গমন। যেমন তেমন করে তুমি ওই রাজকার্য ছেড়ে দিয়ে সেখান থেকে পালিয়ে তুমি বৃন্দাবনে চলে এসো। এভাবে তিনি রূপ গোস্বামীপাদ সনাতন গোস্বামীকে এক চিঠি লিখে তারা বৃন্দাবনে গমন করলেন। এভাবে শ্রীল রূপ গোস্বামীপাদ সংকেতে তত্ত্ব কথা ব্যক্ত করে পত্র লিখেছিলেন সনাতন গোস্বামীপাদকে। এত তত্ত্বজ্ঞ ছিলেন তারা, এত পণ্ডিত ছিলেন। এখনকার যে পণ্ডিতরা আছে তাদের মাথায় বিচার করা তো দূর থাক, মাথাতে তারা কিছু বুঝতে পারে। জরিরলা ইরং নয়, এ কোন ভাষা? কিন্তু এত বিচক্ষণ পণ্ডিত ছিলেন তারা। সনাতন গোস্বামীপাদ কিছুক্ষণ চিন্তা করে জরিরলা ইরং নয় কথার মর্ম উপলব্ধি করতে পারলেন, এবং আরও 8টি যে শব্দ ছিল, সু, হি, রা, সু, যা, জ, পা, কু, কং, সব কিছু তিনি বুঝতে পারলেন যে এই বাক্যগুলি থেকে কি বলতে চেয়েছেন রূপ গোস্বামীপাদ। তিনি সব কিছু বুঝে এভাবে বুঝতে পারলেন যে আমাকে এই সংকেত করেছেন রূপ গোস্বামীপাদ রাজ্য ত্যাগ করার জন্য, এই তত্ত্ব কথা তিনি আমাকে বলে গিয়েছেন। তো এইভাবে তিনি রাজকার্য ত্যাগ করার পরিকল্পনা করতে লাগলেন। এভাবে ধীরে ধীরে সনাতন গোস্বামীপাদ কীভাবে রাজকার্য ত্যাগ করবেন, সেই কারাগারে থেকে তিনি মুক্তি লাভের চিন্তা করতে লাগলেন। এবং ধীরে ধীরে পরবর্তীতে আমরা স্মরণ করব তিনি কিভাবে কারাগার থেকে মুক্তি লাভ করেছিলেন। তো এখন আমরা সনাতন গোস্বামীর এই যে এই প্রসঙ্গটি এখানে আমরা বিরাম সম্পূর্ণ করছি। যদি কোনো ভুল দোষ ত্রুটি হয়ে থাকে সকল বৈষ্ণববৃন্দের চরণে করজোড়ে প্রার্থনা, সকলে আমায় ক্ষমা করবেন। হরে কৃষ্ণ। জয় শ্রীল রূপ গোস্বামীপাদ কি জয়, শ্রীল সনাতন গোস্বামীপাদ কি জয়, শ্রীল প্রভুপাদ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দের হরি হরি বল।